কি মনে হয় যে ভারত যা করছে, ভারতের গণমাধ্যম যা করছে, সেসব বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো ধরনের কোনো সমস্যা সংকটে পড়ার কোনো আশঙ্কা আপনি করেন? আমি কিছুটা সংকটের আশঙ্কা করি, দুটো কারণে করি। সেটা হচ্ছে, আপনি যদি ক্রমাগত প্রোপাগান্ডা চালাতে থাকেন, আমরা আজকে অনুষ্ঠান শুরুর আগে আলাপ করছিলাম, পার্সোনালি আমরা অন রেকর্ডে এই কথাগুলো বলেছি। ধরুন ইউরোপ আমেরিকার কেউ একজন, তারা সার্চ করলো বাংলাদেশে কি হচ্ছে। আমি অন্যের কথা বলছি না, ধরুন একজন ইনভেস্ট করতে চায়, সে বাংলাদেশে আসতে চায়, সে ইনভেস্ট করবে, সে একটা বিজনেস ট্রিপে আসতে চায়, তার ব্যবসা অলরেডি আছে, সে একজন বায়ার, একটু দেখে আসি। ও যদি সার্চ করে, কিছু নিউজ তো তার কানে আসে, ঠিক আছে, ও মিটিকুলাসলি সার্চ করলো যে কি হচ্ছে বাংলাদেশে একটু দেখি। ওখানে গিয়ে সে দেখতে পেলো যে বাংলাদেশে তো বিভৎস কাণ্ড ঘটে গেছে। অতটা না প্রশ্ন তাদের মাথায় আসবে না। আমরা ধরুন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি এতই খারাপ থেকে থাকে, খুব সহজ কথা, ভারতে তো নতুন নাগরিক আইন হয়েছে যেটার মাধ্যমে যে কেউ খুব ইজিলি ওখানে নাগরিকত্ব পেতে পারে। তো ভারতমুখী তো একটা বিরাট এক্সোডাস আমাদের দেখার কথা ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে দাঁড়িয়ে গেছে, জোর করে সংগঠিত করে কিছু মানুষকে বর্ডারে নেওয়ার চেষ্টা হচ্ছে, তাও তারা যাচ্ছে না। কিন্তু ওনাদের মাথায় তো এত তথ্য আসলে নাই যখন এগুলো দেখবেন। ফলে একটা হলো ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশের পরিবেশ নিয়ে প্রশ্ন আসবে। ইনফ্যাক্ট শেখ হাসিনার সময়ও দেশ খুবই আনস্টেবল ছিল, আন্দোলন হলো, এবং তার আগে বাংলাদেশের পরিস্থিতি খারাপ ছিল, ইকোনমির অবস্থা খারাপ। এখন ইকোনমি সেরে ওঠে নাই, কিন্তু নতুন করে তারা দেখছে বাংলাদেশে ম্যাসিভ কেওস হচ্ছে, এই সরকার ঠিকমতো কিছুই ম্যানেজ করতে পারছে না। এই জিনিসগুলো যখন সামনে দেখবে, এই দিকের ক্ষতি আছে। নাম্বার 2 হচ্ছে, এইখানকার তথ্যই ওইসব দেশের সরকারি পর্যায়েও যায়। হ্যাঁ, আমাদের এখান থেকেও তথ্য যায়, কিন্তু আবার প্রচুর ওগুলো যারা ফ্লাডেড হতে থাকে। ফলে স্বাভাবিকভাবে সরকারের উপর এটা চাপ ফিরে আসার সমূহ সম্ভাবনা আছে। এটা এই চাপ এবং কি ধরনের সংকট এবং কি করণীয় সরকারের জন্য, আপনাদের সেই রাজনৈতিক চিন্তা এবং আপনার মাঠের তথ্য, যেহেতু আপনি সাধারণ কর্মীদের সাথে মেশেন, সে সমস্ত বিষয় তাদের বক্তব্য আপনার আজকের এই ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানের দর্শক আপনাদের সঙ্গেই আছি আমরা।